কতটা ওয়ার্কআউট করবে এটাও বলেছিলেন। তো সেই জায়গায় তো ভরসা রেখেছেন। এখন কি মনে হচ্ছে যে প্রযোজক হিসেবে যেহেতু গ্লোবাল মার্কেটেও রিলিজ পাওয়া অনেক প্রসেস বাকি আছে ওটিটিতে দেওয়ার, তারপরেও কি মনে হচ্ছে যে কোন দিকে যাচ্ছে বা লগ্নিকৃত অর্থ ফেরতের একটা চিন্তা থাকে, কিন্তু যদি প্রযোজকের জায়গা থেকে বলেন এটা আমার জন্য খুব একটা টাফ কল ছিল না এই কারণে, কারণ আমি আসলে আমরা প্রযোজক প্রতিষ্ঠান হিসেবে আমরা বলটা নেই হচ্ছে যখন কোনো একটা গল্প আমাদেরকে ফিগার করে তখনই তাৎক্ষণিকভাবে আসলে আমরা সেভাবে করে যেভাবে স্টুডিও ফর্মেটে কাজ করি। তো আমাদের কিন্তু এই মুহূর্তেও কিন্তু 4-5টা ছবি কাজ চলছে, মানে প্রি প্রোডাকশনে কাজ চলছে। তো রিলিজটা হয়তো একের পর এক হবে, কিন্তু সাইমultaneously কিন্তু আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ করতে পারি। তো দমের ক্ষেত্রে 2.5 বছর আগে যখন আমরা অ্যানাউন্স করেছিলাম, যখন প্রথম গল্পটা শুনিয়েছিল এবং এটা যে বেসড অন ট্রু স্টোরি কীভাবে একটা ফিকশনে রূপান্তরিত করা যায় মৌলিক গল্পটা থেকে ইন্সপায়ার্ড হয়ে, তো সাথে সাথেই কিন্তু আমরা আমাদের খুব একটা সময় লাগেনি আসলে সেই সিদ্ধান্ত। আপনি যেটা বললেন যে হ্যাঁ, যেহেতু এটা একটা বড় ছবি এবং বড় অ্যারেঞ্জমেন্টের ছবি, বিদেশের লোকেশন আছে, বাংলাদেশের লোকেশন আছে, সব কিছু মিলিয়ে এটা একটা চ্যালেঞ্জ ছিল, যে কারণেই কিন্তু আমাদের এত সময় লেগেছে আসলে সিনেমার সাথে হাজির। তো সেই জায়গা থেকে যেটা বললাম যে আমরা লাস্ট যতগুলো সিনেমা করেছি, আপনি যদি আমাকে র্যাঙ্কিং করতে বলেন তাহলে কমকে আমি 1 নম্বরে রাখবো ডেফিনেটলি। সেটা আপনি কোয়ালিটির ক্ষেত্রে বলেন অথবা স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে বলেন, এমনকি মিশন পারফরমেন্সের কথা বলেন, সব কিছুতেই কিন্তু আমি এবং আমাদের প্রডিউস করা সিনেমা এবং দর্শকের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, সেটা থেকে দর্শকরা যেভাবে করে সাপোর্ট করছে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন থেকে তৃতীয় দিন, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের 2 টাকা বোঝানো খুব একটা কঠিন হবে না। মাল্টিপল রেভিনিউ স্ট্রিম আছে, আপনারা জানেন, ছাড়াও কিন্তু যেহেতু বাংলাদেশের সংসদ আছে, এটা একটা সংখ্যা আমাদের থেকে যায়, গভর্নমেন্ট ক্ষেত্রে আমরা এই সংখ্যা সেভাবে যারা সিনেমা দেখেছেন দর্শকরা অনেকেই বলছিল যে দম আন্তর্জাতিক মানের সিনেমা বা এটা গ্লোবালি যাওয়াটা খুবই দরকার, যাতে বিশ্বের মানুষরা বাংলাদেশ সিনেমা দেখে বোঝে যে বাংলাদেশ কেমন সিনেমা মানে। আর গ্লোবাল মার্কেট নিয়ে কী ভাবনা করছেন রিলিজ নিয়ে? গ্লোবাল মার্কেট নিয়ে আমি আসলে এবার অন্যরকম একটা পিকচার পাচ্ছি, কারণ বিভিন্ন ইন্টারন্যাশনাল আমাকে ফোন করছে, মেইন স্ট্রিম রিলিজের কথা বলছে, এবং আমি এমনও পেয়েছি যে বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা বিভিন্ন দেশ থেকে তারা সিনেমাটা ডাব করে তাদের ভাষায় বিভিন্ন সিনেমা হলে চালানোর কথা বলছে। সেটা খুবই আশাব্যঞ্জক, কারণ আপনারা তো ভিডিও দেখেছেন, সিনেমা হলে যারা এক্সপিরিয়েন্স করছে তারাও দেখছে, টিজার ট্রেলারে আমরা যে ফুটেজগুলো দেখেছি, সব কিছু মিলে যে অ্যারেঞ্জমেন্টে আমরা কাজ করেছি, আমরা একটা আন্তর্জাতিক মানের সিনেমা তৈরির চেষ্টা করেছি। কতটা কাছাকাছি যেতে পেরেছি আমরা জানি না, কিন্তু আমি যখন বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের ফোন পাচ্ছি, আর সেই জায়গা থেকে আমার কাছে খুবই আশাব্যঞ্জক লাগছে। কারণ আমাদের তো উদ্দেশ্যটাই হচ্ছে মার্কেট যাকে বলে, বাংলাদেশের থিয়েটার্স বলেন, বিদেশের যে প্রবাসী বাঙালিরা আছে সেক্ষেত্রে থিয়েটার্স বলেন, বাঙালি আমরা বলছি যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম, যেখানে আজারবাইজানের অ্যাক্টর কাজ করেছে, পাকিস্তানের অ্যাক্টর কাজ করেছে, কাজাকিস্তানের অ্যাক্টররা কাজ করেছে, এবং ইন্টারন্যাশনাল টিম কাজ করেছে, বাংলাদেশি যারা পর্তুগিজ ছিল যারা কাজ করেছে, তারা বাংলাদেশের এখন সবচেয়ে মেধাবী লোকজনরা কাজ করছে। তো সেই জায়গা থেকে আমরা যে এক্সপেকটেশনটা রেখেছি, সেটা আমার ধারণা ইন্টারন্যাশনালি সেটা আমরা সিঙ্গেল স্ক্রিনের মুক্তি নিয়ে কিছু ভাবছেন কিনা, যেহেতু গ্রাম অঞ্চল বা মফস্বল অঞ্চলে প্রবাসীদের অনেক সংখ্যা, এ ধরনের ঘটনা তাদের জীবনে অনেকের সাথে ঘটে, খুব রিলেটেবল দমের সাথে। আবার নিশো ভাই ওখানে খুবই জনপ্রিয়, নিশো ভাই, চঞ্চল ভাই। সিঙ্গেল স্ক্রিনে কবে নাগাদ ভাবছেন? সিঙ্গেল স্ক্রিন আমি যখন বছরে মিলিটারি মিউজিয়াম যে শাখাটা আছে, সেখানে আমি দেখলাম ঢাকার বাইরে থেকে এসছে দেখার জন্য, কারণ যেহেতু সিঙ্গেল স্ক্রিন তো তারা সেখানে এসে ধন্যবাদ জানাই। তারা ইনস্ট্যান্টলি যখন তারা শুনেছে যে তারা মাইক্রোওয়েভ করা করে এসছে, তারা স্ক্রিনে লঞ্চ করে দিয়েছে এবং তারা সিনেমাটা উপভোগ করে তারপর ফেরত গেছে। তো যেটা বলছি, আমাদের কনসার্ন, আমাদের সবারই কনসার্ন যে সারা বাংলাদেশে যে সিনেমা স্ক্রিনগুলো আছে সেখানেও
হল মালিকরা যোগাযোগ করছে আমাদের সঙ্গে আমরা সেটা তাড়াতাড়ি সেটা স্ক্রিনে রিলিজের ব্যবস্থা করবো। আপনারা জানেন যে না দেওয়ার একটাই কারণ ছিল প্রাইভেসির আশঙ্কা, এবং এটা বাংলাদেশে তো এখন একটা বড় সংকট, যারা খুব বেশি সংকট, কিন্তু বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে এটা যেহেতু আন্তর্জাতিক মানের প্রচার পরিবেশনাটা নাই, এক্সিবিটররা যেভাবে করে এটা রিলিজ করতে হয়, যে কোনটা রিলিজ করতে হয় সেটা যেহেতু আন্তর্জাতিক মানের না, সেক্ষেত্রে আপনারা দেখেছেন গতবার আমাদের গেছিলাম, তো সেই কারণে এটা স্ট্র্যাটেজিক বাট আমি তো আগে বলে বাংলাদেশের মানুষদের জন্য যারা সেই সিরিয়াস নিশো ভাইয়ের কাছে প্রশ্ন আছে কারো? করেন না, করেন। নিশো ভাই একটু যারা পরে আসছে আর প্রশ্ন রিপিট হবে না। একটু একটু বলেন। বললাম আমি বললাম পিছনে সেকেন্ড ভাই আমাদের সামনে দেবো মানে দীর্ঘ সময় নিয়ে কাজ করা প্রকট সময় ধরে এবং প্রকট সময় নিয়ে কাজ করা, এটা অবভিয়াস না যে 1 বছরের মধ্যে একটা সিনেমা রিলিজ করতে হবে, 3 মাসের মধ্যে একটা সিনেমা রিলিজ হয়ে গেল, একটা সিনেমা রিলিজ করতে 1 বছর লাগে। আর মনে হয় যে গল্প 1 মাসে হয়ে যাবে সেই গল্প 1 মাসে হয়ে যাবে, যে গল্প 3 মাসে হয়ে যাবে, 1 বছর লাগে, তাহলে সেটাকে 1 বছর সময় দিতে হবে। আসলে আমরা টাইম ধরে তো আসলে কোনো গল্প নিয়ে কাজ করি না। আর সুরঙ্গ যখন আমার করা হয়েছে তখন সুরঙ্গকে যতটুকু সময় দরকার, যাকে যাকে দরকার তাদেরকেই আলোচনা করা হয়েছে, তারাগুলো নিয়ে কাজ করা হয় না, কিন্তু তারপরে তারাগুলো হয়ে যায়। আমরা সবসময় দেখি যে এত দীর্ঘ সময় ধরে কাজ করার পরেও আমাদের একটা এন্ড অফ দ্য মোমেন্ট একটা তাড়াহুড়ো লেগে যায়। আমার কাছে মনে হয় যে দাগি হোক, সুরঙ্গ হোক বা দম হোক, এটা এত আগের থেকেই আসলে এই গল্প নিয়ে ভাবা হয়েছে, এতবার স্ক্রিপ্ট যখনই হয়েছে প্রতি ক্ষেত্রে এত সময় দেওয়া হয়েছে। আমার মনে হয় যে প্রপার প্ল্যানিং, প্রপার সময় নিয়ে প্রপার কাজটা করার চেষ্টাই আমার টিম করেছে এবং আমিও করি। আমি অনেক সময় নেই, কতটা হয়তো বা অনেকের ক্ষেত্রে হয়তো বা এটা আমার কাছে মনে হয় যে গল্পটা সুন্দর হতে হবে, টিমটা অনেক সুন্দর হতে হবে, এবং সবচেয়ে অযোগ্য মানুষ টিমের মধ্যে আমি থাকি, আর সবাই আমার থেকে বেশি যোগ্য বক্তব্য পাবে। এটা আমার কাছে মনে হয় যে এটা মত তাহলে আমি অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, আমি অনেক ভালো এক্সপিরিয়েন্স করতে পারবো, আমার একটা গ্রোথ হবে, এই ধরনের ইচ্ছে আমার। সবচেয়ে জ্ঞানী লোক যদি আমি থাকি তাহলে হোক একটা